গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আজ সারাদিন এত ব্যস্ত ছিলাম নিজের ডিউটি, তারপর মন্দিরের চাঁদা কালেকশনের জন্য সারাদিন দৌড়াদৌড়ি। কীর্তনটাও এসে গেছে, এই শুক্রবার থেকে কীর্তন, তাই সারাদিন ব্লগ তৈরি করার কোনো সময়ই পাইনি। আবার রাত্রিবেলা একটু ভাবলাম যে ব্লগটা একটু তৈরি করে নিই। আমার ছেলেকে একটা কাচ্ছে, এদিকে এই যে আমার বিড়ালগুলো ওর বাচ্চা নিয়ে বসেছে। এই এই আর আমার মা এই পুষ্পান্নটা কে আনছে গো? পুষ্পান্ন যেটুকুনি আনছনি গো, পুষ্পান্নটা যেটুকুনি আনছনি এই লেগে দা প্রসাদ। যাই তো, আমি আজকেও তো গেলাম, আজকে তো সারাদিনও প্রায় আসলাম, মানে সারা দুপুরও আসলাম মদমন আগলা দিকে। হ্যাঁ সাধারণ না কেন তারা ইয়ে নয়, তারা এটা মাতলে লাভ নেই, এটা মাতলে মাত বড়ই যায় বাক্কা। তো নাই পাপ্পা আসো, চলো ওইদিকে চলো, ওইদিকে চলো। মেয়েগুলো কি করছে দেখি। হ্যাঁ দুষ্টামি না, মেয়েগুলো ওর মাম্মা এসেছে না, তো এরা তত কাচ্ছে, ওদের মাম্মার কাছে ওরা তত কাচ্ছে, এই যে তত কাচ্ছে। তোমার আজকে ট্রেন চড়ে ভালো লেগেছে পাপ্পা? আর এই যে এইদিকে এই যে রিসিভ বই, সারাদিন এসব নিয়ে থাকতে হচ্ছে, মানে ডিউটির পর বাকি সময়টা এগুলো দিয়ে কাটছে, এই যে এগুলো। আর আমার স্কুলের, মানে আমার বউয়ের যে স্কুলটা মহাদেব বিদ্যা মন্দির, ওই স্কুলটার একটা খাতা আছে, ওটাকেই আমি এই মন্দিরের চাঁদা কালেকশনের খাতা বানিয়ে নিয়েছি এবার। আচ্ছা ঠিক আছে, পরে কথা হচ্ছে। আজ আর ব্লগ তৈরি করার খুব একটা কিছু জিনিস পাচ্ছি না, তাই এখানে কবিতা পড়ছি। আর এমনিতেই অনেক দিন হয়ে গেছে কবিতা পড়া হচ্ছে না, তাই একটা কবিতা পড়ছি বা আবৃত্তি করছি। এই কবিতাটা শক্তি চট্টোপাধ্যায়ের লেখা। সে মানে একটা বাগান ঘেরা বাড়ি, সে মানে একটা বাগান ঘেরা বাড়ি, গড় দুয়ারের উপরই ডাক বাক্স। হ্যাঁ, পিছনেও একটা ঘুরানো সিঁড়ির ব্যবস্থা আছে। তার মন তো আর তোমার মতন পরিষ্কার নয়, সপ্তাহান্তে মেতরের বন্দোবস্তটাও পাক্কা। মোটের উপর চলনসই করে রাখাটার নামই জীবন। এই তো জানি উদমাদা চণ্ডীচরণ, যা হাতে দে তাতেই মরণ। সেরকম কিছু নয় সে, বরং ছেঁড়া কাতা ফর্সা করে, ছিন্নভিন্ন খুঁট ফাঁকে গুজে, কলবল হাঁটায় দুরন্ত। সাঁতারের ব্যাপারটাও মনে রেখেছে, সুতরাং তাকে আমি কিছুতেই দোষ দিতে পারি না। দোষ নয় তো যেন সাবান, হাতে তুলে গায়ে মাখার অপেক্ষে। সে মানে একটা বাগান ঘেরা বাড়ি, আগেভাগেই বলে রেখেছি। গড় দুয়ারের উপরটায় ডাক বাক্স, ফিরিওয়ালা থেকে ডাক পিয়ন তাকে ছেড়ে সব্বাই নট নরণচরণ ঠকাস। মরণ আর কি, দু পায়ে গিয়ে দেখ না বাপু, আমার জায়গাটায় আবার দাঁড়িয়ে ভিড় করা যেন। শক্তি চট্টোপাধ্যায়ের লেখা আরেকখানা কবিতা পড়ছি। মন্দিরে ওই নীল চূড়া, মন্দিরে ওই নীল চূড়াটির অল্প নিচে তিনি তাকেন, এক মুঠি আতপের জন্যে ভিক্ষাপাত্র বাড়িয়ে রাখেন দিন ভিখারি। অদূরে দেবদারুর সারি, গণছায়ার গুহার দ্বারায় আকাশ ডাকেন, মন্দিরে ওই নীল চূড়াটির অল্প নিচে তিনি তাকেন। যার যা কিছু সস্তা মোটা, উচ্চতাময় কিংবা নিচু, বিগত কানেক দীর্ঘ, এমন ডাল থেকে তার এই উপহার সংগৃহীত তুচ্ছ জোবার। সামান্য নয়, তার পূজাতে নষ্ট সময়, এবং তিনি আমার চেয়ে ভালোবাসেন তরঙ্গিনীর দুহাত ফাঁকা, রক্তে মাখা উষ্ট করুণ,
চায় না ক্ষমা তরঙ্গিনী পাপের দরুন। ধন্যবাদ।